এক্সপ্লোরিটার প্রথম এপিসোডে আপনাদের স্বাগত। আপনারা যদি আমার মতো বিভিন্ন জায়গায় ঘুরতে এবং এক্সপ্লোর করতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাকে ফলো করুন। আমি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব আর তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে গেছিলাম সোদপুর নিহারে। ঠিক গঙ্গার পাশে অবস্থিত নিহার, যার ওপর থেকে পুরো গঙ্গাটাই দেখা যায়। এখানে যাওয়ার জন্য আমি চৌমাথা থেকে গেছিলাম। আপনারা যে কোনো জায়গা থেকে সোদপুর বিটি রোডে পৌঁছে যাবেন। তারপর ওখান থেকে ডান দিকে ঘুরে যেতে হবে দাদা বৌদির দিকে। আমি পায়ে হেঁটে গেছিলাম, কিন্তু ভ্যান বা টোটো যা কিছু পেয়ে যাবেন। পায়ে হেঁটে এগিয়ে গুগল ম্যাপস দেখে দেখে চলতে চলতে পৌঁছে গেলাম দুর্গা মণ্ডপের সামনে। দুর্গা মণ্ডপ থেকে ডান দিকে ঘুরে এগোতে এগোতে আমি পৌঁছে গেলাম গঙ্গার পাড়ে। এরকম মেঘলা ওয়েদারে গঙ্গার পাশে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, তাই কিছুক্ষণ বসেছিলাম। কারণ আমি পৌঁছেছিলাম 4:45 নাগাদ, কিন্তু নিহার খোলে 4টের সময়। তারপরে আমি ঢুকে গেলাম নিহারে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু স্টে করারও ব্যবস্থা রয়েছে এখানে। তার ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে দেবো। ওপর তলাটায় বসার জায়গা এবং ক্যাফেটেরিয়াটা। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স এবং চারিদিকটা খোলা, বেশ পুরনো বাঙালিয়ানার স্বাদ। যদিও ওদের মেনুতে কিন্তু সব রকম ভ্যারাইটি খাবার দাবার রয়েছে, বিশেষ করে চাইনিজ রয়েছে আর অন্যান্য কন্টিনেন্টালও রয়েছে। যদি খাবার দাবারের দামের কথায় আসি তাহলে ভীষণ চিপ বা ভীষণ এক্সপেন্সিভ কোনোটাই নয়, একদম মডারেট রেঞ্জে। তবে রেঞ্জ অনুযায়ী খাবারের কোয়ালিটি কিন্তু একদম আপ টু দ্য মার্ক, ভীষণ ভালো কোয়ালিটি। আর অ্যাম্বিয়েন্স তো দেখতেই পারছেন, এত সুন্দর। নিচে ভীষণ সুন্দর একটি গার্ডেন এরিয়া আছে, যদিও এটা সবাই অ্যাভেল করতে পারবে না। যারা স্টে করবে তাদের জন্যই এই এরিয়াটুকু, যেটা দেখতে ওপর থেকে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপরে চা অর্ডার করে ফেললাম। দার্জিলিং টি ছিল 100 টাকা করে কাপ ঠিকই, কিন্তু সারা কলকাতা শহরে আমি এত সুন্দর দার্জিলিং টি কিন্তু খাইনি। আমি দার্জিলিংয়ে বহুবার গেছি এবং যতবারই যাই ওখান থেকেই চা আনি। এখনও আমার বাড়িতে যে লিকার চাটি খাওয়া হয় সেটাও দার্জিলিং টি, কিন্তু ওখান থেকে আনা বাদে আমি যদি কলকাতা শহরের যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে গিয়ে বলি দার্জিলিং টি দিতে, এত টেস্ট কিন্তু হয় না। আমি চা খেয়ে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল। তারপরে মোমো অর্ডার করে ফেললাম বাধ্য হয়েই, আর সেটাও ভীষণ জুসি এবং ভীষণ টেস্টি ছিল। তারপরে একটা প্ল্যাটার অর্ডার করে ফেললাম, যেটা 350 টাকা পড়েছিল। এবং আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্যই অর্ডার করেছিলাম, পেটে জায়গা ছিল না, কিন্তু টেস্টটা করবো তাই। কিন্তু ভীষণ ভালো ছিল, একদম বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। আপনারা প্লিজ নিহারে যান এবং অবশ্যই ঘুরে আসুন।